সুধীজন, দাবভার ইতি দুনিয়া দুনিয়া স। আমাদের এই জগৎটার একটি নাম হলো দুনিয়া। দুনিয়া এই জন্য দু নিয়েই এই দুনিয়া। সেই দুই কি কি? দু নিয়েই দুনিয়া। তো বলছেন এখানে সব দুই দিয়েই সৃষ্টি। পাপ পূর্ণ, ভালো মন্দ, বিবেক অবিবেক, আকাশ এবং পাতাল, ধনী দরিদ্র, শীত বা গ্রীষ্ম, এই যে দুই বৃত্তি দিয়ে আমাদের এই জগৎ, সুখ দুঃখ, পাপ পুণ্য, দিন রাত, ভালো মন্দ, আকাশ বা পাতাল, যেহেতু দু নিয়েই দুনিয়া, আর যেখানে দুই সেখানে দ্বন্দ্ব। এক তত্ত্বে বা এক বস্তুতে দ্বন্দ্ব হয় না, এক থেকে একাধিক তত্ত্ব যেখানে সেখানেই দ্বন্দ্ব হয়। কোন কুমারী হাতে কাচের চুড়ি যদি অনেকগুলি থাকে, তার সাংঘর্ষিক একটি শব্দ হতে থাকে। সব ভেঙে দিয়ে যদি দুটি রাখে, তারপরেও ঝনৎকার শব্দ আসে। কিন্তু দুটির মধ্যে একটি ভেঙে দিয়ে যদি হাতে একটি চুড়ি থাকে, তখন সেটি সংঘাতপূর্ণ বা দ্বন্দ্ব হয় না। একটু আগে দ্বন্দ্ব দেখতাম না আমরা, একজন থাকলে কি দ্বন্দ্ব হতো? দু নিয়েই দুনিয়া, আর এই দুই যেখানে দ্বন্দ্ব সেখানে। এখন এই যে দ্বন্দ্বময় সংঘাতময় দুনিয়া, তো এই দ্বন্দ্বময় সংসারে আমরা একবার দুইবার নয়, বহু জন্ম, বহু কল্প, বহু যুগ যুগান্তর আমাদের এই আসা এবং যাওয়া। দেখুন, ভগবৎ প্রাপ্তি হলে আমাদের ধাম প্রাপ্তি হতো, বৈকুণ্ঠ গতি হতো, গোলক গতি হতো। ভগবৎ প্রাপ্তি আমাদের হয়নি, এই জন্য আমরা জগতে এসেছি। জগতে এসেছি মানে জন্ম মৃত্যু চক্রে, সংসার চক্রে এসেছি মানে আমাদের ভগবৎ প্রাপ্তি হয়নি। ভগবৎ প্রাপ্তি হলে আমাদের আসা যাওয়া থামতো। এই দ্বন্দ্বময় দুনিয়ায় আমাদের আর দ্বন্দ্ব সংঘাত, জন্ম মৃত্যু, পাপ পুণ্যে আসতে হতো না। এবং এই যে আমরা ভগবৎ প্রাপ্ত না হয়ে জগতে এসেছি, আমাদের পেছনে খুব প্রবল শক্তি নিয়ে একটি শক্তি কাজ করছে, যার নাম প্রারব্ধ। কি বললাম আমরা নামটি? প্রারব্ধ। পূর্বজন্মের কর্ম অনুযায়ী আমি সাথে এনেছি এই প্রারব্ধ, এবং এই প্রারব্ধকে কেউ রোধ করতে পারে না। ভগবানও কারো প্রারব্ধ ক্ষয় করেন না। ধ্যান দিয়ে শুনতে হবে। আমার সাধন কম, জ্ঞান অত্যন্ত সীমিত, বোধ শক্তিও নাই, আর আমি আপনাদের হারমোনিয়াম
পিয়ানো বেহালা বাজিয়ে বাঁশি বাজিয়ে আনন্দ দিতেও পারবো না। শুষ্ক দুটি কথা একটু ধ্যান দিয়ে শুনতে হবে। গুরু মহারাজ নিষেধ করেছিলেন ব্যাসপীঠে কথা ছাড়া যেন সুর না দেয়া হয়। তার আজ্ঞাটক পালন করে এই জীবাধমের ক্ষুদ্রাতি জীবের কথা একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। প্রারব্ধ বড় বলবান। আচ্ছা, আমাদের প্রারব্ধ প্রথমে রচনা হয়েছে না শরীর প্রথমে রচনা হয়েছে? আগে কাঠামো তৈরি হয় না আগে প্রতিমা তৈরি হয়? তেমন আমাদের শরীর সৃষ্টির পূর্বে প্রারব্ধ আগে সৃষ্টি হয়েছে, পরে শরীর রচনা হয়েছে। তুলসীদাস গোস্বামী বলছেন, প্রারব্ধ পহেলা রচা পিছে রচা শরীর। আমার জীবনে সুখ বা দুঃখ এই প্রারব্ধটা আগে রচনা হয়েছে, তৎপরে আমার শরীর তত অনুযায়ী সৃষ্টি হয়েছে। এই জগৎটা দ্বন্দ্বময় কেন জানেন? আর প্রারব্ধ বলবান কেন জানেন? বিদ্যানের ঘরে দুটি সন্তান জন্ম নিয়েছে, একই পিতার ঔরসে একই মাতার গর্ভে। একটি সন্তান ছোটবেলা থেকে বিদ্যা বৈদুষ্যে সে সময়কে অতিক্রম করে একটা বড় পদে পৌঁছালো, জজ ম্যাজিস্ট্রেট হলো। একই পিতার ঔরসে একই অন্ন ভোজনে একই পরিমণ্ডলে আরেকটি সন্তান চেষ্টা করেও ঘোর মূর্খ হলো। এর কারণ কি? পিতা একই গর্ভ, একই অন্ন জল বাতাসে দুইজনই জন্ম নিয়েছে, একজন বিদ্বান আর একজন আমার মতো মূর্খ। কেন? এর পেছনে কারণ কি? প্রারব্ধ। এই জন্য এই জগতে এত বৈচিত্র্য, বিচিত্রতা, ভিন্নতা, কারণ প্রারব্ধ অনুযায়ী পরবর্তী জন্ম তদনুরূপ হয়। এই জন্য প্রারব্ধে যেটি আছে, সুখ যদি থাকে তো দরজা দিয়ে গ্রিল দিয়ে আটকাতে পারবেন না। দরজা বা আপনার গ্রিল বা আপনার আয়তন ভেঙে সুখ ঘরে ঢুকবে। আর দুঃখ যদি থাকে প্রারব্ধে, তবে 10টা আয়তন দিয়ে, 10টা বেড়া দিয়েও, আয়তন দিয়েও দুঃখকে ঠেকাতে পারবেন না। এই জন্য প্রারব্ধের কথাটা কেন এলো? এই দ্বন্দ্বময় সংসারে সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান, উত্থান পতন নিয়ে আমাদের জীবন। এখন এই প্রারব্ধময় জীবনে আমাদের আত্মকল্যাণের কি উপায় এবং প্রারব্ধটা কেমন? দেখুন, জগৎটা সৃষ্টি হয়েছে ত্রিগুণাত্মিকা বৃত্তি দিয়ে। কয়টি গুণ দিয়ে জগৎ সৃষ্টি? 3টি, সত্য, রজ, তম। এই পৃথিবী সৃষ্টি আর আমাদের মধ্যে এই 3টি গুণ প্রধান। একটু ধ্যান দিতে হবে, সত্য, রজ, তম। তো যখনই আমাদের ভিতরে সত্যগুণের বৃদ্ধি পায়, বা সমাজে বা বিশ্বে কোন রাষ্ট্রে, তখন যাগ যজ্ঞ, শুভকর্ম, মুনি ঋষিদের উত্থান কল্যাণ এগুলো শুরু হয়ে যায়। সত্যগুণের প্রাধান্যে কি হয়? যোগী, ঋষি, মুনি, সাধু সন্ত প্রকাশ হয়। পৃথিবীতে যাগ যজ্ঞ এবং মঙ্গলময় অপার্থিব ভগবত ভজনের আবহাওয়া তৈরি হয়। যখন রজগুণ বৃদ্ধি পায়, তখন কি হয়? পৃথিবীতে যাগ যজ্ঞ ভগবত আরাধনা সীমিত হয়ে ভোগ বিলাস বৈভবে পৃথিবী ছেয়ে যায়। ভোগ বিলাস, আমোদ প্রমোদ
এই উচ্ছ্বাসে ভাসতে থাকে। আর রজগুণ প্রধান কি হয়? রজগুণ প্রধান তাদের কি হয়? অসুরগণ আসরিক প্রভাবের দ্বারা প্রভাবিত হয়। আচ্ছা, লাল চশমা চোখে দিলে কি দেখবেন সামনে? লাল। রজগুণটা বেড়ে গেলে আসরিক প্রভাব, দানবীয় প্রভাব জগতে বেড়ে যায়। তখন যার যোগ্য পরোপকার দান এটা সীমিত হয়। আর যখন তমগুণের বৃদ্ধি হয় তখন কি হয়? তখন যক্ষ, রক্ষ, রাক্ষস এদের প্রভাব জগতে বিস্তার হয়। মানুষ অমানবিক কর্ম করতে থাকে, হত্যা, লুণ্ঠন, দানবীয় কর্ম হতে থাকে। এই তিন গুণের প্রভাব যেখানে যত বেশি সেখানে সেই ক্রিয়া। আচ্ছা, এখানে এখন কি গুণ বিরাজ করছে? এখানে ভগবত আরাধনা, ভগবানের নাম, মঙ্গলময় চিন্তা ছাড়া কোলাহল আছে কি? রজগুণের প্রভাব আছে কি? নারী পুরুষ এখানে একসাথে আছে, কারণ ভোগের বিকারের চিন্তা আসছে কি? যার গুণ যখন যেভাবে প্রকাশ হয় তার বৃত্তি, চরিত্র, প্রবৃত্তি, পরিবেশ সেইভাবে তৈরি হয়। এবং এই তিন গুণের ক্রিয়াতেই জগৎ চলছে, সত্য, রজ, তম। ভগবান একটা কথা বলে দিয়েছেন গীতাতে, আমাকে যদি লাভ করতে চাও, ভক্তিকে যদি লাভ করতে চাও, এই তিন গুণের উপরে ওঠো, ত্রিগুণাত্মিকা হও, তবে ভক্তি পাবে। আমরা প্রথম প্রশ্নগুলো, সমস্যাগুলো তুলে ধরছি, সমাধানটা পরে আসছি। আগে তো অন্ধকার, তারপরে আলো জ্বালতে হবে। এই রজগুণ যদি বৃদ্ধি পায় কি হয় জানে? মনে আছে বিশ্বামিত্রের কথা? মহান তপস্বী, তপস্বীর মধ্যে শ্রেষ্ঠ কে? বিশ্বামিত্র। জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ঋষিকে? বশিষ্ঠ। বিশ্বামিত্রের মতো ঘোর তপস্যা, এত কঠোর তপস্যা কেউ করেনি। কিন্তু লক্ষ্য করবেন, ভগবানের ইচ্ছা রজগুণ হঠাৎ বৃদ্ধি পেল কার মধ্যে? বিশ্বামিত্রের মধ্যে। কেন জানেন? মেনকা এসেছিল দেবতা কর্তৃক। স্বর্গের অশ্বরা যে এত তপস্যা করছে, এই তপস্যা করলে দেবতারা ভাবলেন যে স্বর্গরাজ্য, ওরা মেনকাকে পাঠালো। আর মেনকাকে দেখে, যিনি স্ত্রী, ঘর, সংসার সব ত্যাগ করে কঠোর থেকে কঠোরতর তপস্যায় রত, সেই বিশ্বামিত্র মোহিত হয়ে গেল, রজগুণ বেড়ে গেল। একটা গুণের ক্রিয়া। অর্জুন বলছেন, আমি পাপ করতে চাই না, আমার ক্ষতি, আমার পতন আমি চাই না। আমার ভেতর থেকে কে এখন জোর করে আমাকে পাপ কর্মে রত করায় বলতে পারো কৃষ্ণ? বলেন, ওটা কোনো পাপ দেবতা নাই, ওটা হলো রজগুণ। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভাব। তোমার রজগুণ বেড়ে গেলে তখন তোমাকে এই বিলাস, বৈভব, পাপকর্মে প্রেরণা দেয়, টেনে নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমাদের ইচ্ছা না থাকলেও আমরা অপকর্ম, অশাস্ত্রীয় কর্মে রত হয়ে যাই, কে যেন আমাকে টেনে নিয়ে যায়। আর এর কারণ রজগুণ। সব গুণেরই ক্রিয়া। ভাগবত কোনো সাধারণ শাস্ত্র নয়, এটাকে একটু দার্শনিক ভাবনা দিয়ে, তত্ত্ব দিয়ে বুঝতে হবে। তো বিশ্বামিত্র মেনকাকে দেখে রজগুণের বৃদ্ধি পাওয়ায় তাকে 10 বছর কাছে রেখেছিল। তপস্যাও গেল, সাধনাও আপাত গেল। এবং এই মেনকার গর্ভে জন্মাইছিল শকুন্তলা। মেনকার গর্ভে কার জন্ম হলো? শকুন্তলা। আর না, হাত দিতে হবে না। শকুন্তলার জন্ম হলো। বহু বছর পর তার প্রাক্তন তপস্যার বৈরাগ্য দাবাগ্নির মতো জ্বলে উঠেছিল, এই জন্য আবার ফিরে এসেছিলেন।
যারা ভগবত ভজন করে, তপস্যা করে, এরা রজগুণের দ্বারা যদি এদের পতনও হয়, ফিরে আসতে পারে। ভজনের এই হলো মহিমা, ফিরে আসতে পারে। আবার কি বলে মাস্টার, কাম ব্যাক। রাধে রাধে। এখানে তো ইংরেজি বলতে নেই, আর আমি তো লেখাপড়াও জানি না। এই শব্দগুলো কাম ব্যাক বলে, মানে না ফিরে আসা। আপনি ভজন করতে করতে যদি আপনার পতন হয়, তবে পূর্বের ভজন মহিমা আপনাকে ফিরিয়ে আনবে। এই জন্য ভজন কখনো বৃথা, তপস্যা কখনো বৃথা, সাধু সঙ্গ কখনো বৃথা যায় না। তো এই জন্য বিশ্বামিত্রের এই দৃষ্টান্ত, এই জন্য যে গুণের প্রভাব দেখুন, এত বড় তপস্বীর এরকম হতে পারে, গুণের প্রভাব। এবং লক্ষ্য করবেন, মানুষের জীবনে এই গুণ কম বা বেশি দুটোই হলে সমস্যা। সামঞ্জস্য থাকতে হবে। শব্দটা কি বললাম? 3 গুণে সামঞ্জস্য থাকতে, একটু ধ্যান দিন। দেখুন, গুণের কোনোটা বৃদ্ধি কোনোটা কম হলে সমস্যা। যেমন সুগার, সুগার বলে তো, এই যদি খুব বেড়ে যায় তখন 25 উঠে গেলে সমস্যা, যদি 1-এ নেমে আসে সমস্যা। হাই প্রেশার খুব বেশি হলে সমস্যা, আবার যদি খুব কম হয়, তার মানে পৃথিবী জানিয়ে দিচ্ছে কোনোটাই কম বা বেশি দুটোই সমস্যার কারণ। একটা সামঞ্জস্য চাই, দুটোই সমস্যা, কম বা বেশি। এই 3 গুণের যদি একটা সাম্যাবস্থা থাকে, আর ভগবান কি করেন জানেন? কি অদ্ভুত কথা। ভগবান যখন সৃষ্টিতে, যে কলিযুগ বলি আমরা, কলিযুগ মানে কি? আকাশ বদলাবে, বৃক্ষ বদলাবে, মানুষের আকার বদলাবে, মানে 2টো চোখ থাকবে না, 5টা চোখ হবে। সত্য ত্রেতা কলি মানে কিন্তু ধ্বংস হয়ে আবার সৃষ্টি হয় না। ধ্যান দিন শব্দের দিকে, মানে কলিযুগ শেষ হয়ে আবার নূতন পৃথিবী সৃষ্টি হবে, এরকম না। আবহাওয়া বদলাবে, সময় বদলাবে, মানুষের গুণ বদলাবে, রুচি বদলাবে। হরি বল। যেমন শিশুকাল সত্যযুগ, রোগ নেই, জরা নেই, চিন্তা নেই, আনন্দই আর আনন্দ। যখন কিশোর এলো, তখন এক ভাব দুষ্ট বুদ্ধি ঢুকে গেল। এর গাছের ফল, এর এটা ভাঙা, ঘরের থেকে কিছু চুরি করে নিয়ে বিক্রি করা, এই আস্তে দাদু। আর যখন যৌবন এলো, ওইটা হলো ত্রেতা। ত্রেতায় 3 ভাগ পূর্ণ, 1 ভাগ মানে কিশোর অবস্থা। আর যৌবনে হাফ হাফ, পাপও চরম, সৎ কাজেরও চরম, হাফ হাফ। আর কলিতে, কলি মানে বৃদ্ধ অবস্থা। সারা জীবনের কর্ম, জড়তা, অলসতা, এইগুলি বৃদ্ধ বয়সে চলে এলো, এর নাম কলি। তার মানে একই শরীরে 4 অবস্থার নাম সত্য, ত্রেতা, দাবার বলি। এবং পৃথিবীর ধ্বংস হয়ে কিন্তু সত্যযুগ শুরু হবে না। চারিদিকে যখন ন্যায় থাকবে, নীতি থাকবে, অভাব থাকবে না, অনটন থাকবে না, সত্য, মহত্ব, পরোপকার থাকবে, তখনই সেটা সত্যযুগ। আমরা মনে করি কি 4,32,000 বছর পরে এই পৃথিবী ধ্বংস হয়ে পরে সত্য সৃষ্টি হবে। তা যদি হতো, দাপরের বৃন্দাবন কলিতে পেতাম আমরা? যমুনা থাকতো, গিরিরাজ থাকতো, রামচন্দ্রের চিত্রকূট পর্বত ত্রেতার এখন পাওয়া যেত? তার মানে ধ্বংস হয়নি, গুণের পরিবর্তনে সত্য, ত্রেতা, দাপর, কলি এসেছে। তো এই জন্য ভগবান কি করেন? মাঝে মাঝে ঋষি, মুনি, ভক্ত, সন্ত, সাধুদের ভিতরে সত্যগুণের প্রবল্য বৃদ্ধি করায় জগতে সত্যগুণের প্রভাব বিস্তার করেন। আবার যুগ সন্ধিক্ষণে তিনি রাক্ষসদের মধ্যে, ভূত প্রেত পিশাচদের মধ্যে প্রবল তমগুণ সৃষ্টি করে তমগুণের
মানে তিনটে সাম্যাবস্থার মধ্যে ভগবান আনতে চেষ্টা করেন। এই জন্য ভগবান আমাদের দিয়েই এই জগৎ সৃষ্টির একটা ক্রম চালান। কলিতে যে যে ঘটনা ঘটবে ভাগবতে তার বর্ণনা নেই? বর্ণনা আছে তো। তার মানে ভগবান এক একটি গুণের ক্রিয়া দ্বারা এক একটি সময় প্রবাহ দিবেন। ভগবানের ইচ্ছা কি এই তিন গুণের সাম্যাবস্থার দ্বারা, এই তিন গুণের সাম্যাবস্থার দ্বারা সাম্য বজায় রাখা, এই সম্যতা বজায় রাখা। এই জন্য বলছেন এক কাজ করো। আমরা এবার মূল পর্বে ফিরে আসি। এই সত্য রজ তম তিন গুণের এই যে অবস্থার মধ্যে থেকে এবার আমাদের কল্যাণ, আমাদের মুক্তি বা প্রারব্ধ অনুযায়ী যে জীবন, তার মধ্যে কি করে আমরা ভগবত প্রাপ্তি, আত্মকল্যাণ প্রাপ্তি হতে পারি। দয়া করে কথা বলেন না, কৃপা করুন, করুণা করুন। সুধীজন, এবার আমাদের আত্মকল্যাণের পথ আমরা একটু রচনা করি। একটু অদ্ভুত বিষয় যদি একটু কৃপা করেন। দেখুন, আমাদের এই যে প্রারব্ধ অনুযায়ী বা সত্য রজ তম অনুযায়ী এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আসা যাওয়ার মধ্যে এবার আমাদের আত্মকল্যাণ কি করে হতে পারে। আজকের আলোচনার বিষয়বস্তু রাখছি স্বার্থ এবং পরমার্থ। এই প্রসঙ্গে পরমার্থই আমাদের পরম কল্যাণ করতে পারে, ত্রিগুণের ঊর্ধ্বে উঠাতে পারে। এই আসা যাওয়া প্রারব্ধ নাশ করে আমাদের আত্মকল্যাণ, ভগবত প্রাপ্তি হতে পারে। স্বার্থ নয়, প্রয়োজন পরমার্থ। তো সেটি কেমন? এই পরমার্থ লাভ করতে গেলে, স্বার্থ ত্যাগ করতে গেলে একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি। হিরণ্যক্ষকে যখন বধ করেছিলেন ভগবান, তখন হিরণ্যক্ষের স্ত্রী পুত্রকে বেদের জ্ঞান দিয়ে, আত্মজ্ঞান দিয়ে সান্ত্বনা দিয়েছেন হিরণ্যকশিপু। কি বলেছিলেন জানেন? মা স্ত্রী পুত্রকে বলেছিলেন, আমার ভাই হিরণ্যক্ষ বীর, বীর যখন শহীদ হয়, বীর যখন মারা যায়, তার জন্য শোক করতে নাই, শোক করতে নাই। আর কি বলেছিলেন? এদিকে ধ্যান দিন, এদিকে মন দিলে সব আপনার ভেতরে যাবে, এদিকে মন দিন। কি বলছেন? যে হিরণ্যক্ষ বীর, বীর প্রাপ্ত হলে তার জন্য শোক করতে নাই। আর বলেছিলেন আত্মার তো বিনাশ নাই, আত্মা কখনো মরে না। দেহটা একই থাকে, পোশাক অনেকবার বদলায় আমরা, তাতে দেহ আলাদা হয়ে যায় না। পোশাক তো কত বদলায়, তেমন দেহ বদলায়, আত্মার মৃত্যু নেই। এত জ্ঞান দিলেন উনি, জ্ঞান দিয়ে আত্মচেতনা দিয়ে তাদের শোক দূর করলেন, কিন্তু ওনার মনের হিংসা বিদ্বেষ গেল না। উনি ভগবান বিষ্ণু শত্রু হয়ে দাঁড়ালেন। এতে কি সংকেত এলো? আমি এই ব্যাসপীঠে বসে হাজারটা শ্লোক উচ্চারণ করে ভাগবতের মহিমা পুঙ্খানুপুঙ্খানুরূপে যদি ব্যক্ত করার পাণ্ডিত্যও রাখি, আর আমার এই পাণ্ডিত্য ভাগবত আলোচনায় যদি আপনাদের শোকমোহ, অজ্ঞানতা, পাপ দূর হয়, তবে আমার কোনো কল্যাণ হবে না যদি আমি ওই জ্ঞানটা নিজের আচরণে ফুটিয়ে না তুলি। আমি যদি ফুটিয়ে না তুলি, হিরণ্যকশিপুর ভাগবতে যে সান্ত্বনা দিয়েছেন তা বিস্ময়কর। বেদের নির্যাস, আত্মতত্ত্ব জ্ঞান। মা স্ত্রী পুত্র শোক ভুলে গেছে তারা পুত্রের, স্বামীর, এ তো নিজের ভেতরের বিদ্রোহ, হিংসা। তার মানে কি এখানে বসে বড় বড় কথা, বড় বড় শ্লোক মানুষকে মোহিত করতে পারলেই আমার উদ্ধার হবে না, যদি সেই তত্ত্ব আচরণ আমার চরিত্রে প্রতিফলিত না হয়। হিরণ্যকশিপুরের হিংসা গেল ভগবানের প্রতি? ও জ্ঞান দিল, অথচ ভাইয়ের সঙ্গে নিজেই ভগবানের শত্রু
অনেকটা কেমন জানেন, এই কথাটি হৃদয়ে লিখে নিতে বলছে আপনাদের। 4 জন ব্যক্তি ঘরে বসে আছে, অন্ধকার নেমে গেছে। তো 4 জন ব্যক্তি বলছেন, এক কাজ করে একটা প্রদীপ জ্বালা। তাহলে প্রদীপ জ্বালালে কি আর পুরো অন্ধকার যাবে? আমরা একটা বড় বাতি জ্বালাই, বড় বাতি পাওয়া যায়। বড় বাতিতেও কি আর কাজ হবে? একটা বাল্ব জ্বালাই কারেন্টের, জ্বালাও। আর এগুলো হচ্ছে হাইজেন, কি বলে, হাইজিন, হ্যালোজিন, বলো একটু, হ্যালোজিন জ্বালাও। এই যে 4 জন বলছে, কিন্তু কেউ অন্ধকার যাবে তো? হাইজিনের গল্প আর প্রদীপের গল্প আর বাতির জ্বালাবার গল্প, যতই অন্ধকার ঘরে বসে না জ্বালালে, তেমনি তুমি বাংলাদেশের আকাশ বাতাস মাতিয়ে দিতে পারো ভগবান দিয়ে, কিন্তু নিজে যদি আচরণ না করো, তোমার অন্ধকার কোনোদিন যাবে না। তুমি জানতে পারবে না। আমার মতো মাদি সজীবের দুরবস্থা এই জায়গায়। আমি এখানে বসে পাণ্ডিত্যর দ্বারা, আপনাদের শব্দের দ্বারা মোহিত হচ্ছি, অথচ আমি আচরণ হ্যালোজিন জ্বালালেও নাকি হাইজিন জ্বালালেও কাজ হবে না। বাতির কথা বললে কি হবে, প্রদীপের কথা? ও মুখে মুখে অন্ধকার ঘরে বসে আলোচনা করলে আলো আসবে না। বর্তমান আমার মতো মাদি সজীবের দুর্দশা এই, লোককে মোহিত, অন্য লোক কিন্তু উদ্ধার হয়ে যাবে। এই কথা যিনি আচরণ করবেন, তিনি কিন্তু উদ্ধার হয়ে যাবেন। কিন্তু উদ্ধার হতে পারবো না আমি যতক্ষণ আচরণ না করব। আচারও পরম ধর্ম। আমাদের এক প্রণাম মঠের স্বামীজি বলতেন, এখন বকা উল্লাহ পাওয়া যায়, সোনা উল্লার সংখ্যাও কম না। একটা বক্তা আনেন, সোনার লোক যেমন আছে, কিন্তু করিমুল্লার সংখ্যা নেই। বকা উল্লাহ পাওয়া যাবে, সোনা উল্লাহ পাওয়া যাবে, করিমুল্লার সংখ্যা কমে গেছে। এটাই আমাদের দুর্দশার চিত্র। আমরা যা বলছি তার নিজে আচরণ করছি না। মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়েছিলেন, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিজে না করলে অন্যকে শেখানো যায় না, আর গেলেও তাতে তোমার কাজ হবে না। আমরা যেন সতর্ক থাকি এই বিষয়ে। আচ্ছা, এই প্রারব্ধের মধ্যে, এই 3 গুণের ক্রিয়াশীলতার মধ্যে এবার আমাদের কল্যাণ কি হবে? খুব অভূতপূর্ব বিষয়। পরমার্থই হবে। পরমার্থটা কি? নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়ায়, একে বলে স্ব-অর্থ, স্বার্থ। আর পর স্বার্থ, একে বলে পরার্থ বা পরমার্থ। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরের স্বার্থের মতো ভাবনা যদি আপনার ভেতরে আসে, তাহলে এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে পারবেন। কথাটি মার্মিক কথা। সেটি কেমন জানেন? আচ্ছা, কাম, ক্রোধ, লোভ, এগুলি আমাদের জীবনে আছে কিনা? দেবতাদেরও আছে, সকলের আছে। কিন্তু এইগুলি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হলো ওই যে স্বস্বার্থ, স্বসুখ ভোগ না এনে এগুলো ভগবানের পরার্থ জুড়ে দিন। কি করে বোঝায় বলুন তো? কাম, ক্রোধ, লোভ আপনার মুক্তির কারণ হতে পারে, প্রেম ভক্তির কারণ হতে পারে, যদি নিজের ভোগে না লাগিয়ে ভগবানে জুড়ে দেন। কাম জুড়ে দেন ভগবানে, ক্রোধ জুড়ে দেন, লোভ জুড়ে দেন, দিলে ওটা পরমার্থ হয়ে আপনার আত্মকল্যাণ হবে। আর যদি নিজের স্বার্থের জন্য কাম, ক্রোধ, লোভ ভোগে লাগান, আপনার পতন হবে। কি করে বোঝায় বলুন তো? আচ্ছা, একটা তালা আনো, আর সেই তালার একটা চাবি আনো, নিয়ে ওই এক চাবিতেই তালা লাগান। খুলতে গিয়ে অন্য চাবি দরকার কি? যে চাবি দিয়ে তালাটা
বদ্ধ করলেন, দিলেন। অন্য চাবি দরকার কি খোলার জন্য? অন্য চাবি আনলে খুলতে পারবেন? কি অদ্ভুত কাণ্ড দেখি না, এক চাবিতেই তালা লাগানো যায়, আবার এক চাবিতেই তালা খোলা যায়। এইভাবে দিলে খুলে যায়, আর এইভাবে দিলে কাম করুন লোক নিজের দিকে না দিয়ে ভগবানে জুড়ে দিন, তাহলে খুলে যায়, তাহলে বন্ধনমুক্ত হয়ে যায়। তালার একটি চাবি, শুধু এপাশ আর ওপাশ। এই রহস্যটা বোঝবার জন্য ভাগবত সঙ্গ, হরিকথার আয়োজন। এইটুকু বোঝবার জন্য কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশি জানে, লোভ সাধু সঙ্গ হরিকথা। এইদিকে লাগিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। ঘুম আনবেন না, অলসতা আনবেন না, জেগে থাকুন। কামাদ গোপ্য, গোপীরা প্রবল কামনার দ্বারাই কৃষ্ণকে পেল। আর ভয়াত কংস, ভয়ের দ্বারা কংস কৃষ্ণকে পেল। আর দেশ ও চরিত দপন নৃপ, শিশুপাল, জরাসন্ধ, এরা ভগবানকে নিন্দার দ্বারা, শত্রুতার দ্বারা ভগবান পেল। খুব মার্মিক কথা কি জানেন? কারো প্রতি প্রবল ভালোবাসা, আসক্তি থাকলে যেমন তার কথা মনে পড়ে, কারোর সাথে শত্রুতা থাকলেও তার কথা আরো বেশি মনে পড়ে। শত্রু যদি আপনার থেকে আরো বেশি ভয়ঙ্কর হয়, শক্তিশালী হয়, তখন রাতের ঘুম থাকবে না আপনার। তো গোবিন্দ বলছেন, আমার সাথে শত্রুতা করেও মুক্তি পাবে, আমাকে পাবে। কারণ শত্রুতার মধ্যে দিয়ে আমার কথা যদি তোমার মনে হয়, তালার চাবি এ পাশে গেলে। ভাগবত আমাদের রহস্য খুলে দেয়। এই জন্য ঠাকুর মশাই বললেন, এগুলিকে কাজে লাগাও। সাপের বিষ এত মূল্যবান কেন? 1 কেজি সোনার দাম, আনুমানিক যদি এমনি 2 কোটি ধরেন, তো 1 কেজি বিষের দাম সাপের 50 কোটি। কারণ ওই বিষ দিয়ে জীবনদায়ী কিছু ওষুধ তৈরি হয়। এই জন্য বলছেন, সাপের বিষ ঔষধ হয়, যা বিষ মেরে দেয় তাই জীবন দেয়। তেমনি যদি কাম ক্রোধ ভগবানের সাথে জুড়ে দাও, তাতে প্রেম, তাতে মুক্তি, তাতে কল্যাণ। তাতে কল্যাণ। এগুলো জুড়ে দিতে হবে, এগুলো ভগবানের দিকে ফিরিয়ে দেন। সুধীজন, ফিরাবার কথা তো বলছি, কিন্তু এই ফিরাবার গতিটা, প্রেরণাটা কে দেবে? এইটি অনেক জন্মই প্রেরণাটা আমাদের জাগাবার লোকের অভাব। ভেতরে প্রেম আছে, ভক্তি আছে, জাগরিত করবার লোকের অভাব। এই জাগরণটা আছে একমাত্র সাধু সঙ্গে। সাধু সঙ্গে জাগরণটা, অন্য কোথাও আসবে না। সাধু সঙ্গে এই জেগে ওঠা উঠবে, আর কোনো উপায় নাই। ওদের ঠান্ডা হতে বললে আর বলা হবে না, হাত জোর করেছি, কারণ ঠান্ডা হতে অনেকেই আসে না। ভাগবতে যারা আছে সকলেই ভাগবতের জন্য আসে না, তাদের বারবার বলেও কাজ নেই। তবে একটা অপরাধ হয়, যারা ভাগবত বিঘ্ন ঘটায়, যারা অন্য শ্রোতাদের শ্রবণে বিঘ্ন ঘটায়, সে অপরাধ তারা নিতে পারবে না, এত ভারী। এত ভারী অপরাধ, সে কথা বললে এখানে মাটির তলে মিশে যেতে ইচ্ছা করবে। ভাগবতে যারা বিঘ্ন ঘটায়, তাদের যে কি দশা হয় সেটা যদি বলা হয় না, মাটির তলে মিশে যেতে হবে। সুধীজন, এই জন্য তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমতা আশিস। সুধীবৃন্দ, এই জন্য সাধু সঙ্গের একান্ত প্রয়োজন। কারণ এইভাবে ঘুরছি তো,
ভাগবত প্রাপ্ত হয়ে গেলে আর আমাদের আসতে হতো না। আমরা জগতে আসছি মানে আমাদের প্রারব্ধ আছে। সাধু সঙ্গ করলে কি হবে? এই সাধু মহিমার কৃপায়, ভাগবত শ্রবণের কৃপায়, আগে বলেছি, এবার উত্তর নিন। এবার সমস্যার সমাধান দিচ্ছেন ভাগবত। বলছেন ওই প্রারব্ধটা আসবে সুখ বা দুঃখ হিসাবে, কিন্তু যিনি সাধু সঙ্গ করেছেন, সদ্গুরুদেবের কৃপা লাভ করেছেন, যার ভেতরে শ্রদ্ধা অনুরক্তির দ্বারা চেতনা জেগে গেছে, ঘুমন্ত মানুষ যিনি জেগে গেছে, সুপ্ত কামনা বাসনা থেকে যিনি উত্থিত হয়েছেন বিবেক বিচারের দ্বারা, তার কাছে সুখ দুঃখ দুটো প্রারব্ধ এলেও এই সুখ দুঃখের মধ্যেই তিনি নিজের কল্যাণ করতে পারবেন। ওই সুখ দুঃখের মধ্যেই ব্যবহার করে তিনি নিজের উদ্ধার, নিজের কল্যাণ করতে পারবেন। এই রহস্যটা সাধু কৃপা, ভগবত কৃপা একমাত্র উপলব্ধিতে আসে। কি করে? ওই যে বললাম, আমাদের জাগানোর মানুষের অভাব। এই সাধু সঙ্গই হলো ঘুম ভাঙানিয়া, ঘুম জাগানিয়া। এটা জাগিয়ে দেয়, যে ঘুমিয়ে আছে, অবচেতন আছে, তাকে জাগিয়ে দেয়। কি করে জাগিয়ে দেয়? বলো, তেলের মধ্যে, সলিতার মধ্যে আগুন ছিল, কিন্তু শুধু আগুনটা ঘষে ওই সলিতাটা জ্বালাবার অভাব ছিল। তেলের মধ্যে আগুন নেই, সলিতার মধ্যে আগুন নেই, কিন্তু ওতে জ্বালানোর মানুষটাই অভাব ছিল। এই জ্বালিয়ে দেয় আমাদের ভেতরে এই চেতনাকে সাধু সঙ্গ। এই জন্য দয়া করে এই জীবন মরুকান্তরে চলার পথে জন্ম মৃত্যু, সুখ দুঃখ, পাপ পুণ্য, প্রারব্ধের ঘরে যদি শুদ্ধ সাধু সঙ্গ হয়, তিনি ঘুম ভাঙিয়ে দেন, তিনি জাগিয়ে দেন, তিনি আমার চেতনাকে উত্থিত করে দেন, আমার মুক্তি, আমার কল্যাণ, আমার পরমার্থ জাগিয়ে দেন। সাধু এই জন্য বলেন, যদি সুখ আসে প্রারব্ধে, তবে সেই সুখের দিয়েও তুমি আত্মকল্যাণ, ভগবত প্রাপ্তি করতে পারবে। আর যদি দুঃখ আসে প্রারব্ধে, তবে দুঃখের মধ্যেও তুমি আত্মকল্যাণ করতে পারবে। ঘুরিয়ে দাও। আমি ওই যে বলছি, বারবার ভগবানের দিকে এগুলো ঘুরিয়ে দেন। শিশুপাল জন্মানোর পরে তার 4 হাত হয়েছিল। কয় হাত? 4 হাত। 4 হাত দেখলে জগতে কেউ মেনে নেবে? অন্য কিছু ভেবে পিটিয়ে মারবে, না অলৌকিক ভেবে ভগবান ভাববে। শিশুপালের মা কাঁদতে লাগলো, আর ঋষিদের কাছে গিয়ে বলতে লাগলো, আমার এই 4 হাত সন্তান স্বাভাবিকভাবে জগতে বাঁচতে পারবে না, উপায় করুন। বলেন, উপায় একটা আছে, যার কোলে ওঠার সাথে সাথে 2 হাত খসে পড়বে, সেই অপেক্ষা করো। একজনের কোলে উঠলেও 2 হাত খসে পড়বে। তবে এটাও জেনো, যার কোলে উঠলে 2 হাত খসে পড়ে স্বাভাবিক হবে, তার হাতেই তার মৃত্যু হবে। এরকম মোড় ঘুরিয়ে দিলে কি হয়? তো একদিন ভগবান কৃষ্ণ এসে যখন সামনে দাঁড়িয়েছেন, শিশুপালের মা কৃষ্ণের কোলে তুলে দিয়েছেন শিশুপালকে। যেই তুলে দিয়েছেন, 2 হাত খসে পড়েছে। মার আনন্দের সাথে সাথে এইবার, কৃষ্ণ, তোমার হাতেই আমার এই সন্তানের মৃত্যু হবে। ত্রিকালজ্ঞ বলে দিয়েছেন, যার কোলে উঠলে আমার সন্তানের 2 হাত খসে পড়বে, তার হাতেই মৃত্যু। কৃপা করো, তোমার হাতে আমার সন্তানের মৃত্যু আমি দেখতে চাই না। তুমি ভগবান, হে জনার্দন, কৃপা করো। ভগবানের দয়া দেখুন, কৃপা দেখুন। প্রারব্ধ কিভাবে ভগবানের দিকে দিলে কল্যাণ হয়। তখন বলছেন, কি বলছেন? যে শোনো, মা বলছেন, ও যদি অপরাধ করেও কৃষ্ণ, ওকে তুমি বিনাশ করো না। কৃষ্ণ তখন বললেন, আমি ওরে 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু তার উপরে চলে গেলে ওকে ক্ষমা করব না। বিশ্বাস করো না, আমরা যেমন 108টা তুলসীর মালাই জপ করি, শিশুপাল গুনে গুনে 99টা গালি দিত কৃষ্ণ। ওই হলো তার জপের মালা। এই দেখুন, ভগবানের দিকে যে চাবি বললাম ঘুরিয়ে দিলে কি হয়? গালি দিত কার? কটা করে? 100 পেরোলে শেষ। এই জন্য গুনে গুনে 99টা জপমালার মতো কৃষ্ণ গালি দিত। যখন কার কথা মনে পড়তো?
দেখুন, ভগবানের দিকে ফিরালে কি হয়, 99টা গালি দিতে, আর সেসব গালি যদি আমি এই আসরে বসে, আপনারাও সহ্য করতে পারবেন না। রাজস্ব যজ্ঞে রাজসভার মধ্যে বলছেন ওর জন্মের ঠিক নেই কৃষ্ণের। একবার বলে বসুদেব পিতা, একবার বলে নন্দ বাবা, একবার বলে ওর মা যশোদা, একবার বলে দেবকী, ওর জন্মের ঠিক নেই। এসব কথা সহ্য করা যায়? এই জন্য আমি বলি কি, যারা ভক্ত হয়েছেন তাদের যদি কেউ গালি দেয়, কৃষ্ণ 99টা সহ্য করতে, আপনি 9টা সহ্য করতে পারবেন না, তো তাকে ভালোবাসতে হচ্ছে। কৃষ্ণ 99টা সহ্য করতেন, আপনি আমি তো অন্তত 9টা সহ্য করবো, তাকে যদি ভালোবাসি। আর যে নিন্দা করে ক্ষতি তার হয়। সুধীবৃন্দ, কি করেছেন উনি, ওইভাবে গালি দিচ্ছে। দ্রৌপদীর সাথে তার সম্পর্কেও কুদৃষ্টি দিয়ে দেখেছে, এত কথা বলেছে, কিন্তু গোবিন্দ হাসি মুখে সেদিন 99টা পেরিয়ে গিয়েছিল। তাদের সুদর্শন চক্র দ্বারা তার ধড় ছেদ হয়ে গেল, কিন্তু দেখলো সবাই ভগবানকে রাজসভার মধ্যে যে এত গালি দিল 100-র উপরে, তাকে সুদর্শন চক্র দিয়ে গোবিন্দ প্রাণনাশ করলেন বটে, কিন্তু শিশুপালের আত্মাটা গোবিন্দের চরণে লীন হয়ে গেল, চিরদিনের মতো সাধুত্ব মুক্তি পেয়ে গেল। আমার মনে হয় কি, শত্রুতাও যদি করেন তো ভগবানের সাথে করেন, যাতে তার কথা আপনার মনে হয়। আর আমার এই চণ্ডীপুর বাসী, বিশেষ করে সুবিধাটা তাদের বলি, এই কাজ করতে গিয়ে যত কলঙ্ক, যত কষ্ট, যত সমালোচনা মালা হিসাবে নেবেন, গলের মালা, এগুলিতে প্রারব্ধ ক্ষয় হবে, কল্যাণ হবে। এ পথে যারা এসছেন তারা কলঙ্ককে, অপমানকে সহ্য করতে শিখবেন। সুধীবৃন্দ, বলছিলাম ভগবানের দিকে ফিরিয়ে দিতে। সাধুগণ যখন জাগিয়ে দেয়, ভগবানের প্রতি যখন আপনার চিন্তা চেতনা বিবেককে ফিরিয়ে দেয়, তখন সাধু কি বোঝে জানেন? প্রারব্ধে যদি সুখ আসে, অর্থ আসে, প্রাচুর্য আসে, তখন ওই সুখকে নিজে ভোগ করবেন না, অন্যের মধ্যে সুখ বিলিয়ে দিন। এই হলো প্রারব্ধ সুখ এলে উদ্ধার হওয়ার উপায়। আমি নাম বলছি না, একজন ভক্ত যখন আসেন আমার জন্য কিছু নিয়ে আসেন। আজকে বড় একটা কাঁঠাল এনেছেন, এখন কি কাঁঠাল পাওয়া যায়? অনেকেই কিছু নিয়ে আসেন, জানে আমার গলার জন্য কেউ চুড়ি নিয়ে আসেন, আমি নাম বলছি না, সবাই আনেন। আনেন মানে গাছের একটা ফল ফললো, ওটা নিজের ভোগের চিন্তা না করে যদি মনে হয় গুরুদেবকে, সাধুকে মন্দিরে দিয়ে আসতে পারতাম, তারপরে সুখ যখন আসে ওটা নিজে ভোগ করেন না, ওইটা সবার মধ্যে, সাধু ভগবানের মধ্যে সুখটা, তাহলে সুখে অভিমান, অহংকার আর বন্ধন আসবে না। এটাই পরার্থ বলে, এটাই মুক্তির পথ বলে, এটা কল্যাণের পথ বলে। যদি সুখটা অন্যের মধ্যে বিলিয়ে দেন, সুখ যদি নিজে ভোগ না করে, এই জন্য পরোপকার 3 ভাবে করা যায়। বলে আমার নেই সুখটা কি করব? বলে পরোপকারের ইচ্ছা থাকলে, সদিচ্ছা থাকলে, দাদা সামনে আসুন, এই ইচ্ছা থাকলে বিলিয়ে দেওয়া যায়। আচ্ছা চিন্তা করুন তো, মনে মনে পরোপকার কিভাবে করা যায়? একটু ধ্যান দিন, মনে মনে পরোপকার কি করে করা যায়? বলে মনে মনে পরোপকার হলো সবার কল্যাণ বা মঙ্গলে চিন্তা করা, এটা পরোপকার। মনে মনে কিছু করতে হচ্ছে না আপনার। আর পরের উপকার মনে মনেও অপকার করা যায়, যদি অপরের উন্নতিতে আপনার হিংসা হয়, তখন আপনি অন্যের অপকার করলেন, দেখেন মনে মনে কিছু লাগছে না কিন্তু। আর বাক্যের দ্বারা পর উপকার করা যায়, আবার বাক্যের দ্বারা পর অপকারও করা যায়। বাক্যগুলো যদি হিত হয়, সত্য হয়, সুন্দর হয়, অন্যকে আঘাত করবার জন্য না হয়, তাহলে বাক্যের দ্বারা আপনি অন্যের, এইগুলো পরার্থ আর সত্য বলছিলাম না আলোচনার বিষয়বস্তু, সত্য আর পরমার্থ বা পরার্থ। তো বাক্য যদি হিতকারী হয়, অন্যের কল্যাণের জন্য হয়, সেই বাক্য পরোপকার করলো।
আর যদি লোককে অপমান করার জন্য, ছোট করার জন্য, ব্যথা দেওয়ার জন্য হয়, তাহলে ওটা স্বার্থব অপকার হয়ে গেল। আর যার আছে শরীর, ধন সম্পদ, অন্যের সুখের জন্য যদি ওই সুখ, ওই সম্পদ বিলিয়ে দিতে পারেন, তাহলে ওর দ্বারাই আপনার পরমার্থ কল্যাণ হয়ে ভগবত চরণ পেয়ে গেলেন। ভাগবতের একটা দৃষ্টান্ত মনে পড়ল, অপূর্ব লীলা। আমার সবিতা বলছিল একটু ভক্ত লীলা বলবেন। রত্নী দেবজি ভাগবতের এক বিখ্যাত রাজা, খুব ধ্যান দিন। এই রত্নী দেবজি ভাগবতের বিখ্যাত একজন রাজা, কিন্তু একবার আকাশে বৃষ্টি নাই, খেতে শস্য নাই, ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিল। প্রিয় মন্ত্রীদের ডেকে বললেন, প্রজাদের কল্যাণ কি করে করা যায়? বললো, রাজকোষ খুলে দিন। রাজকোষ খুলে দিয়ে সমস্ত প্রজাদের মধ্যে ধন সম্পদ, খাদ্য বিলিয়ে দিন। আচ্ছা, দুর্ভিক্ষের সময় টান ধরে রাজকোষ দিতে দিতে, রাজকোষেও কিছু। রাজা তখন তাদের ক্ষুধা, ক্রন্দন, মৃত্যুর যন্ত্রণায় রাতভর কাঁদে। আমার কাছে তো আর কিছু নেই, রাজকোষ তো সব দিয়ে দিয়েছি। এই দেখুন কি করে ধন সম্পদ আছে, সেটা অন্যের সুখের জন্য নিজে ভোগ না করে, নিজের সুখে কাজে না লাগিয়ে যদি অন্যের সুখের জন্য দিতে পারেন, ওই প্রারব্ধ সুখটা আপনার ভগবত প্রাপ্তির কারণ হয়ে যাবে। রাত্রে ছাদের উপরে উঠে প্রজাদের ক্ষুধা, যন্ত্রণা, কাতরতা উপলব্ধি করেন। এই ভাগবত চরিত্র কেন শুনতে হয়? এটা হৃদয় জেগে যাবে, ঘুমন্ত ভাব জেগে যাবে। কি হলো? ক্ষুধায় কাতরতা দেখে কয়েকদিন নিজে ঘুমালো না, অন্যের ব্যথাকে হৃদয়ে নিজে অনুভব করে স্ত্রীকে আর রাজকন্যা যুবরাজ তার সন্তানকে ডেকে বললেন, ভাগবতে আছেন, গীতাতে ভগবান বলেছেন, রাজা ঈশ্বরেরই শক্তির প্রকাশ, আর সেই ঈশ্বরের শক্তির প্রকাশ প্রারব্ধে রাজা হয়েছে, রাজপ্রাসাদে আছি তোমাদের নিয়ে, প্রজারা দুর্ভিক্ষে না খেয়ে আর্তনাদ করছে, আমি রাজপ্রাসাদে থাকবো না। আমি তাদের দুঃখ দূর করতে পারছি না বিদায় আমিও ওদের দুঃখ বরণ করে নেব, ওদের মতো দুঃখ আমি। এ কোনো গল্প নয়, উপন্যাস নয়, ভাগবতের রত্নী দেবজির চরিত্র। সুখদেব ভগবান শুনিয়েছে, এই দেখো কিসে মানুষের কল্যাণ হয়। তোমার সুখ, তোমার সম্পদ, তোমার ক্ষমতা পরার্থে কাজে লাগলে তুমি কি করে ভগবানের কৃপা পাবে? কি করলেন জানেন? বললেন, জঙ্গলে গিয়ে ক্ষুধা তৃষ্ণায় ওদের ব্যথাটা আমি নেব। রানী বললেন, তোমার মতো পতি পেয়েছি, প্রজা বৎসল, প্রজারা তো সন্তান, রাজার সন্তান হলো, এ কথা আজকে আর খাটবে না, কিন্তু রাজার প্রজারা হলো তার নিজ। তো সন্তান যদি না খেয়ে যন্ত্রণা কষ্ট পায়, আমি রাজসুখ ভরে কি করব? জঙ্গলে চললাম। রানী বললেন, আমিও তো তোমার তাদের মা। প্রজা যদি সন্তান হয় রাজার, আমিও তো তাদের মা। মা কি করে সন্তানদের দুর্ভিক্ষ কষ্ট দেখবে? আমাদেরও সাথে নাও। পিতামাতার আদর্শ অনুসরণ করে যুবরাজ আর রাজকন্যাও বলল, বাবা আমরাও তোমাদের সাথে যাব। জঙ্গলে নিভৃতে চারটে বৃক্ষের তলে বসেছেন। আচ্ছা, রাজা, ওদের জলন্ন নেই, দুর্ভিক্ষে না খেয়ে মরছে বিদায়, এরাও কাছে কিছু নিয়ে যাননি। চারটে বৃক্ষের তলে বসে 7 দিন একটানা জলান্ন না পেয়ে যখন মৃত্যু মুখে মুমূর্ষ অবস্থা, ক্ষুধায় কাতর, ওদের ওই চিন্তা করতে করতে পড়ে আছে 4 জন। শ্রী ভগবান কৃপা করে বিমানে করে এক থাল অন্ন আর কিছু পানীয় শীতল জল পাঠালো। এই দেখুন, সুখ এলে ভাগ দিতে হয় অন্যের, সুখ নিজে ভোগ করতে নেই। অন্যকে ভাগ দিলে সেই সুখের দ্বারা পরমার্থ কল্যাণ কি করে হয়? ওই অন্ন 4 ভাগ করলেন, ওই জল 4 ভাগ করলেন, করে যখন ওদেরকে বন্টন করতে যাবে, হঠাৎ করে এক বুভুক্ষ ক্ষুধার্ত ব্রাহ্মণ এসে বললেন, রাজা আমিও কয়েকদিন খাইনি, আমি বড় ক্ষুধার্ত। নিজের অংশটা দিয়ে দিলেন, এই 4 ভাগের 1 অংশটা দিয়ে দিলেন। বললে, আমার ক্ষুধা নিবৃত্তি হয়নি। স্ত্রীর অংশ দিয়ে দিলেন, পুত্রের অংশ দিয়ে দিলেন, 1 ভাগ আছে। ব্রাহ্মণ চলে গেল।
ওই এক ভাগকে আবার চার ভাগ করছেন। এই দেখুন নীতি কাকে বলে, সুখ অন্যকে ভাগ দেওয়া কাকে বলে। ওই এক ভাগ চার ভাগ করলেন যাতে সামান্য মুখে যায়। সঙ্গে সঙ্গে এক চন্ডাল এসে হাজির। রাজা, আমি চন্ডাল, আমাকে এক মুঠো দেওয়ার কেউ নেই, আমি তো এখনই মারা পড়ব। সঙ্গে সঙ্গে সেই এক ভাগও চন্ডালকে দিয়ে দিলেন। যে জলটা বাকি ছিল ওইটা চার ভাগ করলেন। যেই জলটা চার ভাগ করে দিতে যাবে, কুকুর এসে হাজির, জিহ্বা নাড়াচ্ছে আর তৃষ্ণা জলের দিকে তাকাচ্ছে। পরার্থ কি আর মুখে মুখে হয় গো? আমি সুখে থাকবো আর সব গোল্লাই যাক, এ নীতিতে কি আর হয়? এতে কি আর কল্যাণ হয়? চন্ডাল এসে বলছেন, এই কুকুরটা আমার সাথেই ছিল, ও জল পাচ্ছে না, মরে যাবে এক্ষুনি। চারজনের জলই দিয়ে দিলেন। কি বলবো, ভগবান প্রকট হয়ে গেলেন তার এই অবস্থা দেখে। ভগবান প্রকট হয়ে গেলেন, রাজা তোমার চরিত্র এই, পরার্থের জন্য তুমি এত কষ্ট সয়েছো, চাও কিছু চাও আমার কাছে। বলে তোমাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে ভগবান? বলে তোমার মতো পরার্থ ব্যক্তিকে, পরোপকার ব্যক্তিকে দেখুন ভগবান ভালোবাসে কাদের জানেন? যারা সুখটা নিজে ভাগ না করে অন্যকে বিলিয়ে দেয়। এই হৃদয়ে ভগবানও বশীভূত হয়ে যায় তার প্রতি। পরোপকারের থেকে, পরের কল্যাণের থেকে কোনো ধর্মই জগতে নাই। আপনি যতই ধর্ম করুন, পরের কল্যাণের থেকে বড় ধর্ম এ জগতে। মহাপ্রভুর আমাদের বাণী ভুলে গেছি। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। সর্বশ্রেষ্ঠ উপকার কি জানেন? সর্বশ্রেষ্ঠ উপকার আজকে এই চণ্ডীপুর বাসী করছে এই 7 দিন। মানুষের ভেতরের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে দেওয়ার এই হলো পরোপকার। মানুষের ভেতরকে জাগিয়ে দেওয়া, এটাই হলো পরোপকার। অন্নদান, বস্ত্রদান, দুর্ভিক্ষে মানুষের ক্ষুধার অমৃত দান, এইগুলো দান বটে, কিন্তু শ্রেষ্ঠ উপকার হলো একটা মানুষের ভিতরে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলা, মনুষ্যত্বের জাগরণ তোলা। আর এটি ভাগবতেই হয় বেশি। যদি শুদ্ধ বক্তা হয় আর শুদ্ধ পরিবেশ হয়, তখন মানুষকে জাগিয়ে দিতে পারে। রাজা, তুমি কিছু বর চাও? সুধীবৃন্দ, রাজা বলল, এতই যদি তোমার দেওয়ার বাঞ্ছা থাকে, এই দাও। এই জগতে যারা পাপী, তাদের পাপটা আমায় দিয়ে নরকে ভুজাও, তাদের তুমি বৈকুণ্ঠ গতি দিয়ে দাও, তাদের তুমি কল্যাণ করে দাও, তাদের তুমি কল্যাণ করো। রাজার এই দশা দেখে ভগবানের চোখে জল জড়িয়ে ধরলেন। তোমার মতো এরকম পরোপকার পরার্থ হৃদয়ে আমি সর্বদা বশ হয়ে যাই, আমি সর্বদা বশ হয়ে যাই। আপনাদের মনে পড়ে এখান থেকে 100 বছর ঘরে আটানা, 100 বছর আগের ঘটনা। কলকাতা হাইকোর্টে একজন উকিল ছিল, তার নাম শুনলেই শ্রদ্ধায় সবার মাথা নত হয়ে যাবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মনে পড়ে আপনাদের? ইনারি রাজনৈতিক আদর্শের শিষ্য হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা অবাক হয়ে যাবেন, অনেকেই জানেন তৎকালীন 100 বছর আগে কলকাতা হাইকোর্টে তিনি যে কেস হাতে নিতেন, সেই কেসে উনি বিজয়ী হতেন। যে কেস উনি নিতেন, এমন একটা ঈশ্বর প্রদত্ত ওনার ক্ষমতা ছিল, সেই কেসে উনি জিততেন। 100 বছর আগে কলকাতা হাইকোর্টে প্রায় প্রতিদিন 1 লক্ষ টাকা আয় করতেন উনি। আর ওই টাকা এনে কি করতেন জানেন? বাড়ির সামনে 1000 লোকের লাইন পড়ে যেত। ওই 1 লক্ষ টাকা কোর্ট থেকে আয় করে বিকেলে মুখে কিছু না দিয়ে 1 লক্ষ টাকাকে বন্টন করে দিতেন। 1 লক্ষ টাকাকে বন্টন করে দিয়েছেন। দেশবন্ধু উপাধি এমনি এমনি পায়নি চিত্তরঞ্জন। এই কলকাতার উকিল একবার, তখন ব্রিটিশদের আমল তো, খন্ড খন্ড রাজ্য ছিল, এক রাজ্যের রাজার পক্ষে উনি লড়েছিলেন কলকাতার হাইকোর্টে। ব্রিটিশ সরকারকে পরাস্ত করে সেই রাজাকে জিতিয়ে দিয়েছিলেন। 4 লক্ষ টাকা তাকে দিয়ে দেয়। ওই 4 লক্ষ টাকা এনে উনি যখন বন্টন করছেন, এই সংবাদ পৌঁছে যায়। তখন আমাদের মানে ভারতবর্ষ স্বাধীনতার জন্য অনেক বিপ্লবীদের জন্ম হয়, তার মধ্যে অন্যতম একজন মহাত্মা গান্ধী ছিলেন। উনি শুনলেন
বসুবাবু যা আয় করে সব বিলিয়ে দেয়, হাজার হাজার লোক বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। উনি দেখতে এলেন, এসে দেখলেন ওই 4 লক্ষ টাকা ঘটনাক্রমে সেদিন সবাইকে বিলিয়ে দিয়েছেন। দেশবন্ধুকে এক ঘরের মধ্যে গোপনে বললেন, সবার কি উপকার হয় এই টাকা দিয়ে? কেউ তো আপনার এই টাকা ঠকানোর জন্য নিতে আসে গরিব সেজে, তা আপনি না জেনে শুনে সবাইকে দিয়ে দেবেন? চিত্তরঞ্জন বসু হাত জোর করে বলেছিলেন, গান্ধীজি, যারা দরিদ্র কাঙাল অভুক্ত হয়ে দুয়ারে আসে, আমি তাদের গরিব, আমি তাদের নিঃস্বরিত্ব মনে করি না। আমি ভাবি ওদের মধ্যে গোবিন্দই এসেছেন, আমি গোবিন্দকেই দিই, আমি আমার গোবিন্দকেই দিয়ে দিই। দেশবন্ধু চিত্তরঞ্জনের এই কথা সজল নয়নে বলাতে আমি দেখি না তো কে এসছে, ওদের হৃদয়ে ভগবান আছেন, আমার উদ্দেশ্যে তা ভগবানের পূজা, আমার ভগবানের পূজা। আপনারা পুরনো দিনে চলে যান, যাদের সম্পদ ছিল, কেউ স্কুল নির্মাণ করেছেন, কেউ বড় পুকুর, একটা পুকুর একজন কাটে আর 100 বছর ধরে ওই পুকুরে সেবা নাই অন্য লোক। আজ আমরা কি করি জানেন? ওই ওদের দেওয়া স্কুলের জমিগুলো ডিসিআর কেটে ভোগ করি, ওই পুকুরটা বুঝিয়ে দিয়ে আমরা আমাদের স্বার্থের ব্যবহার করি। অনেক জায়গায় অনেক দেবালয় আছে, দেখবেন মন্দির আছে, যারা জমি দিয়ে গেছিল আমরাই সেই জমি বিক্রি করে আত্মস্বার্থে কাজে লাগাই। আসলে গুণের সময় চলে গেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিরকালই তিনি যাই করেছেন প্রায়শ এইভাবে পরার্থে বিলিয়েছেন। এই পরোপকারের থেকে বড় ধর্ম জগতে নাই। সুধীবৃন্দ, এই জন্য পরের স্বার্থকে, আচ্ছা ভগবান পরের স্বার্থ কেমন দেখেন জানেন? একদিন দুর্ধব দেখছে ভগবান ভক্তের পিছু পিছু যাচ্ছে, গোবিন্দকে প্রশ্ন করছেন, তুমি শ্রেষ্ঠ, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা ভগবান, তুমি সামনে যাবে, ভক্তের পেছনে পেছনে হাঁটছো কেন? গোবিন্দ বললেন, আমি ভক্তের পেছনে হাঁটছি কেন জানো? কিছু জীবের কল্যাণ হবে বলে। তুমি ভক্তের পেছনে হাঁটছো জীবের কল্যাণের জন্য। দেখুন ভগবানের বিষয়, দেখুন ভক্তের পিছু চলছে। আচ্ছা ভক্ত যখন সামনে চলে তার পায়ের ধুলো উড়ে এসে লাগবে না যে পিছনে থাকে? গোবিন্দকে বলছেন, পরের কল্যাণের জন্য তুমি ভক্তের পেছনে ছুটছো। কথাটি খুব মার্মিক কথা। গোবিন্দ বলে, হ্যাঁ গো, কেন জানো? আমি সামনে গিয়ে ভক্তের কাছে পাদ ধুলো চাইলে দেবে না, এই জন্য ভক্তের পিছনে চলছে। আমি ভক্তকে আমার থেকে শ্রেষ্ঠ মনে করি। তো বলি, এতে পরোপকারটা কি? বলো, ওই ভক্তের পাদ ধুলো আমার অঙ্গে যখন এসে পড়বে, তখন আমার দেহের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের যে জীবগুলো কৃষ্ণ বিমুখ, ওই ভক্তের পাদ ধুলো পড়লে ওই জীবগুলো কৃষ্ণমুখী হয়ে যাবে, তাদের কল্যাণ হবে। এই জন্য পিছনে চলছে। ভগবান ভক্তের পেছনে চলছেন, ওই ধুলো পায়ে এসে পড়লে গায়ে, তার লোমবিহারে যে ব্রহ্মাণ্ডের কৃষ্ণ বিমুখ জীব আছে তাদের আত্মকল্যাণ হবে। চিন্তা করতে পারে? আচ্ছা গাছের ফল কি গাছ নিজে ভোগ করে না অন্যকে বিলায়? মায়ের স্তনের দুগ্ধ কি মা খায় ক্ষুধায় না সন্তানকে দেয়? গাভীর দুগ্ধটা তো গাভী পান করে না অন্যদের জন্য। নদীর জল তো নদী নিজে জল পান করে না, প্রদীপ নিজের বুক পুড়িয়ে তো অন্যকে আলো দেয়। এ সৃষ্টির আলো, বাতাস, ফুল, ফল, নদ, নদী, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব পরের কল্যাণের জন্য। শুধু আমি বুঝলাম না যে আমার জীবনটা অন্যের কল্যাণের জন্য। এইটা যেদিন বুঝবো, এই দিন এই পরমার্থের দ্বারা কল্যাণ হবে। ভক্ত চরিত্র দেখুন, নিজেকে উদ্ধার হতে চায়নি, সবাই চেয়েছে প্রভু অন্যের কল্যাণ করো, অন্যকে উদ্ধার করো, আমি নরকে যাই। অন্যের কল্যাণ করো। একটা জিনিস লিখে নেন, অন্যের মঙ্গল না করলে আপনার মঙ্গল কোনোদিন আসতে পারে না। আজকে যারা পেয়েছেন সুখ সমৃদ্ধি, আপনাদের গত জন্মে করা ছিল অন্যের কল্যাণ, তাই ফিরে এসেছে। এই জন্য সুখ আসলে অন্যের মধ্যে বিলিয়ে দিন। বাড়িতে 5 জনের রান্না হয়েছে, কবজি ডুবিয়ে পাবো, সেবা নেব। যদি হঠাৎ 5 জন অতিথি এসে যায়, নিজেদের ওইটা তাদের সেবা করিয়ে দেখবেন ওই রকম আনন্দ নিজে খেয়ে পাবেন না।
অন্যের কল্যাণের মধ্যে, অন্যের মঙ্গল ভাবনার মধ্যে আপনার মঙ্গল নিহিত আছে। আপনার মঙ্গল সেই দিনই আসবে যেদিন আপনি অন্যের পরোপকারের চিন্তা করবেন। সমাজে আজকে এই দুর্দশার কারণ হলো এই স্বার্থ। কি করে আমি ভালো থাকবো, আমারটাই বজায় থাকবে, এই ক্ষুদ্র চিন্তায় বিশ্ব সভ্যতাকে আজকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি জানেন, একটা দেশের সামরিক খাতে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ যদি মানুষের কল্যাণে ব্যয় হতো, পৃথিবী সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া যেত। অস্ত্রের খুব দরকার এই জন্য যে আমরা মানবিকতা হারিয়ে ফেলেছি, অন্যের কল্যাণের কথা হারিয়ে ফেলেছি। এই জগতে সেই সব থেকে দরিদ্র ক্ষুদ্র যে আমার ঘরে আমি ভালো থাকবো আর সব নষ্ট হয়ে যাক আমার জাতি স্বজাতি, এই চিন্তাই হলো ক্ষুদ্র চিন্তা। আমাদের বৃন্দাবনের এক আচার্য প্রভু, তিনি ভক্তমাল গ্রন্থ পাঠ করেন। বিখ্যাত তিনি একটি ঘটনা বলেছিলেন, ঘটনা বড় মার্মিক ঘটনা। সেই ঘটনা হলো, পুরাকালে এক বন্ধুর ফাঁসি হয়। তখন রাজপ্রতাপ, বহু শরণাতীত অতীতে। কিন্তু যে বন্ধুর সাথে তিনি মিশতেন, স্বার্থ ছিল না। জীবনে নিঃস্বার্থ বন্ধু পাওয়াটাও খুব ভাগ্যের। যিনি পেয়েছেন, একটা জিনিস বলি, স্বার্থ শূন্য কোনো চলার পথে সৎ বন্ধু যদি পান, এর থেকে বড় পাওয়া এ জগতে আর নাই। এর থেকে বড় পাওয়ার হতে পারে না। নিঃস্বার্থ সৎ বন্ধু যদি চলার পথে পাওয়া যায়, এর থেকে বড় প্রাপ্তি জগতে আর নাই। তো তিনি পেয়েছিলেন বন্ধু। একটা অপরাধের, অনিচ্ছাকৃত অপরাধে সে সময় তার মৃত্যুদণ্ড হয়। 1 মাস পরে ফাঁসি। 15 দিন পরে তিনি বলছেন, আমার সহধর্মিনী অসুস্থ, আসতে পারবে না, আমি একটু দেখা করে দুটো কথা বলতে যেতাম। বলে, তোমার জন্য কাউকে জামিন রেখে যেতে হবে। তৎকালীন সময় এরকম নিয়ম ছিল। রাজাকে বলা হলো, বললো ওর জন্য কেউ এই ফাঁসির দায়িত্ব নিয়ে বন্দী থাকবে, তবে ওকে দেওয়া যেতে পারে। এই সুযোগটা ওর সেই বন্ধু খুঁজছিল। বন্ধু এসে বললেন, রাজা, আমি ওর জন্য 15 দিন, আর তো 15 দিন বাকি বন্দী থাকছি, ওকে ওনার স্ত্রীকে, অসুস্থ স্ত্রীকে দেখতে দিন। এবং বন্ধু কাকে বলে? 3 জায়গায় যাকে পাশে পাবেন, জানবেন সে আপনার প্রকৃত বন্ধু। মৃত্যুর পরে শ্মশান যাত্রী হয় যারা, আমার অমুক কাজ ছিল, অমুক ছিল, তমুক ছিল, এই অজুহাত না দিয়ে যারা আপনার শেষের দিনে আপনার সাথী হবে, এরাই। দ্বিতীয়ত, যখন দুর্ভিক্ষ আসবে, মানে অন্যের কষ্ট আসবে, তখন যে এক মুঠো অন্ন নিয়ে আপনার পাশে দাঁড়াবে। আর বিনা অপরাধে কেউ যদি রাজদণ্ড ভোগ করে, সহায়তা নিয়ে তার পাশে দাঁড়াবে। এই 3 জায়গায় যারা দাঁড়ায়, চাণক্য বলেছেন, তারাই তোমার হিতকারী বন্ধু। দেখবেন সত্যবাদী বন্ধু যারা, তারা এই 3 জায়গায় পাশে তা অজুহাত খাড়া করবে। কিন্তু যারা প্রকৃত বন্ধু, সব ছেড়ে এই 3 জায়গায় তারা আসবেই। এই 3টি ক্ষেত্রে তারা আসবেই। তো সেই বন্ধু বলছেন, আমাকে বন্দী রেখে ওকে মুক্তি দিন। যেতে লাগে 2 দিন, আসতে লাগে 4 দিন, আছে 15 দিন। ও বসে বসে ঈশ্বরকে ডাকছে, প্রভু ও যেন মুক্তি পায়, ফাঁসি যেন আমার হয়, ও যেন না আসে, আর ও যেন না আসে, এই প্রার্থনাই করছে রাত দিন। ওর জন্য যদি জীবন দিতে পারি, সেটাই আমার জন্য কল্যাণকার হবে। ফাঁসির রায় যেদিন ফাঁসি দিতে যাবে, 1 ঘন্টা আগে চিৎকার করে রাজাকে বলছে এই বন্ধু ফিরে এসে, খবরদার, এত বড় হিতকারীর বন্ধু আপনি ফাঁসি দেবেন না, আমাকে তুলুন। যখন ওকে নিয়ে যাচ্ছে, তখন রাজার পা জড়িয়ে ধরেছে, আমাকে ফাঁসি দিন। এই দৃশ্য দেখে রাজা তো তার মনও বিগলিত হয়ে গেছে। এরা কারা? একজনের জন্য আরেকজন জীবন দিতে চাইছে। সব ঘটনা শুনে বললেন, তোমাদের ফাঁসি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে একটা কাজ করো, অন্যের জন্য যারা এভাবে জীবন দিতে চায়, আজ থেকে তোমাদের মধ্যে আমাকেও বন্ধু করে নাও। তোমরা তোমাদের মতো নিঃস্বার্থকে আমাকেও বন্ধু করে নাও। এই জন্য যার সাথে মিশেছেন, চিন্তা করবেন তার বিপদে যেন তার পাশে থাকতে পারেন। স্বার্থটা, এই জগৎ স্বার্থের জন্য, এই জগতে আনন্দ চলে গেছে, প্রেম চলে গেছে। সুধীবৃন্দ,
সবশেষে আপনাদের এইটুকু বলি, এই পরার্থটাই সাধু ঋষি মুনিদের জীবন দেখুন, যারা পৃথিবীতে নমস্য প্রণম্য দৃষ্টান্ত স্থাপন করে গেছে, তাদের দেখুন, তাদের জীবনটাই উৎসর্গ করেছে। ধর্ম মানে শুধু মন্দিরে ঘন্টা নাড়া নয়, কীর্তন পাঠ করা নয়। আপনি এইখানে বসেছেন, এখন আপনি সাধু, আপনার প্রকৃত ভক্তের পরিচয় আপনার ব্যবহারে জগতে। 3 ঘন্টা মন্দিরে বসে ধ্যান করলেই আপনাকে ভক্ত বলেনি ভাগবত। এখানে 3 ঘন্টা চুপচাপ বসে থাকাকে ভক্ত বলেনি, আপনার বাহ্যিক ব্যবহার পরিচয়কে সাধুত্ব বলেছে। ওইখানে আপনি কি করেন বাইরে? এই জন্য আসুন, আমরা আচরণটা নেই। এত আয়োজন, এত সুন্দর আয়োজন বৃথা যাবে যদি একজন মানুষও আমরা আমাদের স্বভাব না বদলায়। পর উপকারের জন্য জীবনে যদি কিছুটা আমাদের স্বার্থত্যাগ না করতে পারি। পরম পুরুষ রামকৃষ্ণ বলেছিলেন, ওরে মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যা না, একটা দাগ রেখে যা। মৃত্যুর পরে আমাদের একটা ঘটনা মনে পড়ে। একবার এক শিষ্যকে তার গুরুদেব বলে দিয়েছিলেন, 12 বছর ধরে বেদ জ্ঞান কাশিতে শিখে এসেছো, জ্ঞান অর্জন করেছো? বলে, আপনার কৃপায় সমস্ত শাস্ত্র ঠোঁটস্থ করেছে। আমাকে পণ্ডিত উপাধি দিয়েছে, শাস্ত্রী উপাধি দিয়েছে, আচার্য উপাধি দিয়েছে। বললেন, সামনে ওই মানুষটা শ্মশানে যাচ্ছে পড়তে, বলো তো স্বর্গে যাবে না নরকে যাবে? বিদ্যা তো শিখিনি, এটা আমার জানার কথা নাকি? ও স্বর্গে যাবে? ওইটা যেদিন জেনে আসতে পারবে বুঝবো তুমি বিদ্যা অর্জন করেছে। যাও ওটা জেনে এসো। আমাদের যেটা এরকম বলতো গুরুদেব, ও 2 বছর ধরে এই বিদ্যা জানার জন্য কত পণ্ডিতের দুয়ারে, কত পাঠশালায় গেছে, কিন্তু বলবে কি করে যে এই মানুষটা মৃত্যুর পর স্বর্গে যাবে কি নরকে যাবে? হঠাৎ ঘুরতে ঘুরতে পরিভ্রমণ করতে এক পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছে। কি লয়ের? পতিতালয়ের, বেশ্যালয়ের সামনে। তো হঠাৎ সেই পতিতা বলছে কি তার দাসীকে, দেখতো এই যে বলহরি বলতে বলতে নিয়ে যাচ্ছে, ওই লোকটা স্বর্গে যাবে কি নরকে যাবে? পণ্ডিতের তখন মাথায় কথাটা, এই পতিতা বলছে তার দাসীকেও স্বর্গে যাবে না নরকে যাবে। ও তখন থমকে দাঁড়িয়ে গেছে ওখানে, ওই পতিতার কুঠিরের দুয়ারের সামনে। দাসী এসে বলছেন ও নরকে যাবে। আচ্ছা, কিছুক্ষণ পর আর একটা লাশ যাচ্ছে, বলছে এবার দেখে আর কোথায় যাবে? এসে বলছে স্বর্গে যাবে। সঙ্গে সঙ্গে এই পণ্ডিত পতিতাকে প্রণাম করে বলছেন, মাতা, আচ্ছা আপনি যে দাসীকে পাঠালেন আর এসে বললো একজন স্বর্গে একজন, আর কি করে বিচার করে বললো আর আপনিও মেনে নিলেন? বলেন, এটা কি আমার কাছে শোনা লাগে? এর জন্য যথেষ্ট দাসী, ওর কাছে শোনো। দাসী তখন বললেন, শুনুন তাহলে, এটা সহজ ব্যাপার। আগের জন যিনি যাচ্ছিলেন আমি দেখছিলাম তার পেছনে তেমন লোকজন নাই, আর যারা যাচ্ছে তাদের মুখেও কোনো বেদনা, অশ্রু ছাপ নাই। আরো দেখলাম পিছনে কিছু লোক খুশি হয়ে মিষ্টি বিলাচ্ছে। এটাই বুঝে নিলাম ওর জায়গা নরকে ছাড়া স্বর্গে নয়। পরের জন যিনি যাচ্ছেন দেখলাম প্রত্যেকের চোখে জল, প্রত্যেকেই বুকে ব্যথা নিয়ে শোক নিয়ে যাচ্ছে, হাহাকার করছে। কত পাশের ভিখারি, কত কাঙাল মানুষ তার জন্য বুক চামড়াচ্ছে। এটাই আপনার সার্টিফিকেট, আপনি মৃত্যুর পরে কোন গতিতে যাবেন। অন্তত মরার পরে যদি 2 মানুষের 10টা মানুষের চোখে জল এসে আর বলে এমন একটা মানুষকে হারালাম আমরা, এটাই আপনার পরকালে সদ্গতির উপায়। এই জন্য এমন কিছু করে যান যাতে 10টা মানুষ বিদায়ের দিনে চোখে জল ফেলে বলেন আমরা একটা ভালো মানুষ হারালাম। এইটুকুই তো অর্জন করা উচিত। স্বর্গ নরক কি হবে জানি না, কিন্তু মানুষের এইটুকু অর্জন করা উচিত। যেখানে আছি আমি চলে গেলে যেন সেই বাতাসটাই ভারী হয়ে যায়। এইটুকু মনুষ্যত্ব, সদ্ব্যবহার, শাস্ত্র আমাদের খুব বড় কিছু বলে যায়নি। দেখবেন সমস্ত সাধু সন্তদের ওই একটাই ক্রিয়া, একটাই কাজ, অপরের কল্যাণ। আমাদের চৈতন্য মহাপ্রভুর জীবন দেখুন। ভগবানকে দিয়েও যদি বলি তিনি এসেছিলেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, কিন্তু তার জীবন দর্শন দেখুন। মহাপ্রভুর চারিদিকে
বাতাসে ভেসে বেড়াতে লাগলো প্রভু নাকি সন্ন্যাস নেবেন। 24 বছর পূর্তে মাঘ মাস আসতে আর 2 মাস বাকি আছে। গয়া থেকে ফিরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর ভাবদশা, বিরহ দশা, রাত্রি দিন তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে ছাত্রদের ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, ভূগোল শিক্ষা দিতে, পাঠ দিতে যান না। তিনি আর হাসেন না, তিনি আর সকাদের সাথে খেলেন না। রাত্রে ঘরের মেঝেতে এসে উনি মাটিতে নখ দিয়ে মাটি ধরে না বিড় করে কি বলেন। বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে যায়, প্রভু এমন করছে কেন, প্রভুর এই দশা কেন। মাঝে মাঝে সচিমাকে ডেকে বলে, প্রভুর কি হয়েছে দেখুন, বিড় করে বকে, ঘুমায় না। সচিমা দেখলেন উদাস, নিমায় তো 7-7টা বোন মারা গেছে আমার এই গর্ভে, তারা প্রসবের পরে মারা গেছে। তোর বাবা চলে গেল, তোর দাদা বিশ্বরূপ 18 বছরের ফাঁকি দিয়ে চলে গেল, তুই যদি এমন করিস কি হয়েছে নিমাই বল আমার। তুই ঘুমাস না, মাটি খুঁড়িস নখ দিয়ে, বিড় করে বলিস, ছাত্র অপেক্ষায় তাকে পাঠ দিতে যাস না, আর সকাদের সাথে হাসিস না। তোর কেশ দেখলে সুন্দর এই কাকুরো কেশ, কোকড়ানো কেশ, তেল দিস না, এত উদাস কেন। মহাপ্রভু বললেন, আমার আর কিছু ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। শ্রীবাস পণ্ডিতকে, চন্দ্রশেখর মেসমশাইকে ডেকে বললেন, ওর বাবা নেই, তোমরা ওর অভিভাবক, আমার নিমাইকে দেখো না কি হয়েছে। শ্রীবাস পণ্ডিত হাত জোর করে বলছে, নিমা, মা কাঁদছে, বধূ বিষ্ণুপ্রিয়া বিভ্রান্ত হচ্ছে, তোমার হয়েছেটা কি। নিমাই ক্ষীণ কণ্ঠে বললেন, শ্রীবাস, মা বলছে আমার নাকি মাথার ব্যাম হয়েছে, আমি উদাস হয়েছি। বলো না, বলো না, সত্যিই কি আমি উদাস হয়েছি, সত্যিই কি আমার ব্যাম হয়েছে, উপরিদোষ হয়েছে, বলো না। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর দোকানে হাত নিয়ে বললেন, প্রভু, তোমার যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি খানিকটা আমায় দাও। তোমার ভগবানের প্রেম এসেছে, এই জন্য ঘরের সুখ তোমার ভালো লাগছে না, জগতের জীবের কল্যাণের জন্য তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম এসেছে। প্রভু, কিঞ্চিত আমায় দাও না। শ্রীবাস, তুমি যদি আমাকে ভুল বুঝতে, আমি এই গঙ্গায় ডুব দিয়ে মরতাম। শ্রীবাস, তুমি ঠিকই বুঝেছ। সেই দিন থেকে নিমাই পণ্ডিত আর সকলের কথা রাখতে গিয়েছিল টোলে। গঙ্গাদাস পণ্ডিতের সেই দুর্গা মণ্ডপে টোলে গিয়ে বই খুলে দিয়ে হাও হাও করে কাঁদছেন, শাস্ত্র সামনে। ছাত্ররা বলছেন, কত দূর দেশ থেকে এসেছিলাম, আপনি দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের ভূষণ, আপনি নিমাই পণ্ডিত, আপনি কেন শাস্ত্র সামনে রেখে আমাদের পাটনা দান করে কাঁদছেন। মহাপ্রভু বললেন, আমার কাছে আর তোমরা এসো না, কারণ বলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া এ জগতে আর কোনো বিদ্যা নেই, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নাই। তখন বলছে, কৃষ্ণ ভক্তি যদি বিদ্যা হয়, আমাদের তাই দিন না, নেবে তোমরা। সেই দিন উঠে দাঁড়িয়ে গঙ্গাদাসের টোলে প্রভু প্রথম কীর্তন প্রচার করেছিলেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। প্রথমে কিন্তু হরে কৃষ্ণ নাম প্রভু বলেননি, এই নামটাই কীর্তন করেছিলেন। ছেলেরা চোখের জলে হাতে তালি দিয়ে এই হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এরপরে ঠাকুর নরোত্তম পদ বাড়িয়েছেন, কিন্তু মহাপ্রভুর এই ছিল প্রথম কীর্তন। মানুষের কল্যাণের জন্য মহাপ্রভু এই কীর্তন ছাত্রদের দিলেন। একদিন গদাধরকে বলছে, গদাধর, বলতে পারো সেই গয়া থেকে ফেরার পথে আর সেই কানাইয়ের নাটশালায় এক কিশোর শ্যামলকে দেখেছিলাম, ত্রিভঙ্গ মোরারি বংশীধারী, উজ্জ্বল তর শ্যামল বরণ, বলতে পারো কোথায় লোকালো, আত্মতাকে দেখি না। মহাপ্রভুর শোক দেখে গদাধর পণ্ডিত গোস্বামী বলছেন, ও তো তোমার হৃদয়ে লুকিয়েছে। মহাপ্রভু নখ দিয়ে বুক চিপছে, রক্তাক্ত করছে, তুমি হৃদয়ে কেন দেখা দাও, হৃদয়ে কেন দেখা দাও। এই প্রেমকে কেন সঞ্চয় করলেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না।
নিজে না জেগে থাকলে অন্যকে জাগানো যায় না। প্রভু পর উপকারের জন্য, জগৎজীবকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আজ রাধা কৃষ্ণ মিলিত তনু এই প্রেমে তিনি আত্মহারা। একদিন বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, এত কাঁদো কেন? আকাশে বাতাসে শুনতে তুমি নাকি মাকে ছেড়ে, দেখো আমার কথা নাই ভাবলে, কিন্তু মার একমাত্র জীবন তুমি, মাকে ছেড়ে সন্ন্যাসে চলে যাবে। মহাপ্রভুর সেদিনের কথা কি ছিল জানেন? বলেছিলেন, প্রিয়া আমি এসেছিলাম এই কলিহত জীবকে কৃষ্ণ প্রেম দিয়ে জাগাতে, কেউ তো নাম নিল না, কেউ তো জাগলো না, তাই ভেবেছি আমার ঘরে বিষ্ণুপ্রিয়া তুমি, আমার ঘরে মা সচিমাতা, আমি নিমাই পণ্ডিত, এই ঘরের সুখে থাকলে, আমি যদি লোকের কারণে জীবের কল্যাণে কৃষ্ণ প্রেমের জন্য নিজের সুখ না ত্যাগ করি, তবে আমার এই ত্যাগ বৈরাগ্য কৃষ্ণ প্রেম নেবে না। তাই তুমি এক কাজ করো, আমাকে কাঁদতে দাও, জীবের ব্যথা এই সংসার সুখকে জলাঞ্জলি দিতে যাও। নিজের সুখ জলাঞ্জলি না দিলে অন্যকে সুখ দেওয়া যায় না। বিষ্ণুপ্রিয়া কি বলেছিল জানেন? প্রভু তবে তুমি শোনো, যদি জীবকে কৃষ্ণমুখী কৃষ্ণ প্রেম দিতে এসো, জগৎ জীবের কল্যাণ আত্মকল্যাণ কৃষ্ণ প্রেম দিতেই এসো, তবে আমার কি মনে হয় জানো, তোমার একার দ্বারা হবে না, তোমার একার দ্বারা হবে না। দায়িত্ব আমাকে কিছুটা দাও, এর জন্য তুমি ঘরে বসে কাঁদা, আমিও কাঁদি তোমার সাথে। মা তুমি আমি এই তিনজন, তো আমাদের তিনজনের ব্যথা জীবের জন্য ক্রন্দন যদি ওঠে, তবে জীবের হৃদয় দ্রবীভূত হবে। জীব ভাববে এই তিনজনই কেঁদেছে। একটা কথা বলি, নিজের দুঃখে কাঁদাটা খুব সহজ, পরের দুঃখে চোখে জল আনা কাঁদাটা সহজ নয়। নিজের দুঃখে নিজের বিপদে কাঁদতে আমরা সবাই জানি, অন্যের ব্যথায় কান্না সকলের জীবনে আসে না। যে পারে অন্যের জন্য চোখের জল ফেলতে, এরা সাধারণ নয়, এরা মনুষ্য শরীরধারী, দেবতাদের ঊর্ধ্বে এরা। পরের কল্যাণে কাঁদতে শিখে, এ আমার আপনাদের মাতানোর জন্য একথা নয়, মহাপ্রভুর জীবন দর্শন তাই। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, এই তিনজনের কান্নার চোখের জলে যদি জীবের হৃদয় একটু বিগলিত, জীব তো দৃষ্টান্ত চায়। আমাদের জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ ধুলায় গড়াচ্ছে, সংসারের সমস্ত সুখ জলাঞ্জলি দিয়ে মাথা মুন্ডন করে মাঘের শেষে প্রভু বেরোলেন কাটোয়ায়। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে আজ নিমাই উদাসী হয়ে চলেছেন। যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়াকে যে শেষ কথা বলেছিলেন তা বড় মার্মিক। বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন, তুমি মা, তুমি গৌরীয় বৈষ্ণব জননী, তুমি কৃষ্ণ ভক্তের জননী। প্রিয়া, তোমাকে একটা কথা বলি, যদি সন্তান জন্মাবার পরে মা মরে যায়, তবে বাবার পক্ষে সন্তান প্রতিপালন করা সম্ভব প্রায়শ হয় না। কিন্তু যদি বাবা মরে যায়, মা ভিক্ষা করেও দাসীগিরি করেও সন্তানকে বড় করে, লালন পালন করে। আমি জীবের পিতা হয়ে এসেছি প্রিয়া, তুমি জীবের মা হয়ে এসেছো। তোমার ত্যাগ বৈরাগ্য চোখের জল তোমার বৈষ্ণব সন্তানকে রক্ষা করবে। তাই তুমি ত্যাগ বৈরাগ্যিনী হয়ে ঘরে বসে কাঁদো, সুখ জলাঞ্জলি দিয়ে ধুলাই জীবন কাটাও, যাতে তোমার বৈরাগ্যে আমার এই জীবগণ বৈষ্ণবগণ তার ত্যাগ বৈরাগ্যে ভগবত ভক্তি পরায়ণ হয়। বিষ্ণুপ্রিয়ার মতো ত্যাগ এ জগতে আর কেউ করেছে কিনা আমার জানা নেই। দেখুন, রাধারানীরও একটা ভরসা ছিল, গোবিন্দ আবার আসবে ব্রজে, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুর থেকে মহাপ্রভু যেদিন চলে যায়, সেদিন প্রিয়া জানতো প্রভু আর কোনোদিন নবদ্বীপে ফিরবে না। দুটো খড়ম দুখানা প্রভুর চরণের পাদুকা দুখানা ভরতের মতো সারা জীবন বিষ্ণুপ্রিয়া সিংহাসনে রেখে রাতে বিছানায় ঘুমাতো না। যার প্রভু গম্ভীর গাম্ভীরায় মেঝেতে শুয়ে থাকে, মাথায় বালিশ নেই, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর খড়মের উপরে মাথা রেখে রাত কাটাতেন।
ভালো কাপড়ও পরতেন না, প্রভু সন্ন্যাস নিয়েছেন। এই ত্যাগ কাদের জন্য? জীবকে জাগানোর জন্য, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। তাই আপনার জীবনে ক্ষুদ্র হয়েও যদি অন্যের কল্যাণে আসতে পারেন, দেশ ও জাতি মঙ্গলের কল্যাণে আসতে পারেন, স্বজাতির কল্যাণে আসতে পারেন, তবে জানবেন অনেকটা এগিয়ে গেলেন। এই জন্ম মৃত্যু অভিশাপ থেকে অনেকটা এগিয়ে গেলেন। আর প্রারব্ধে যদি কখনো দুঃখ জীবনে আসে, তবে দুঃখকে অন্যকে ভাগ না দিয়ে নিজে সহ্য করার একটি সহ্য ক্ষমতাটা রাখুন। প্রভু, আমার প্রারব্ধে দুঃখটা এসেছে, আমি অন্যকে ভাগ দিতে চাই না, আমাকে ভুগিয়ে নাও, আমাকে ভুগিয়ে নাও। এই যে সুখ আসলে অন্যকে ভাগ দেওয়া, আর দুঃখের ভাগটা অন্যকে না দিয়ে সহনশীল হয়ে দুঃখকে মেনে নেওয়া, ভোগ করা, এটাই এই জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতির একমাত্র উপায়। দুঃখ সুখটাকে কাজে লাগান, এর দ্বারা নিজের আত্মকল্যাণ উদ্ধার করুন। দুঃখটা এলে অন্যকে ভাগ না দিয়ে নিজে দুঃখ ভোগের ধৈর্য ধরুন, আর সুখ এলে সুখটা অন্যের মধ্যে বিলিয়ে দিন। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক। দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবার চরণে ধন্যবাদ প্রণীত। আমার ভালো লাগছে, আমাদের জয়দেব দাও এসেছেন, ওনার সাথীদের নিয়ে, অনেককে নিয়ে আবার আসবেন, আবার হাসবেন। আর আজকের যিনি অনুষ্ঠানে, আমি তো অবাক জিনিস দেখলাম, এই কদিন অনুষ্ঠানে যারা অন্ন বা অনুষ্ঠানের খরচ বহন করছে, সুবিধা বলছে তাদের নাম বলার দরকার নেই, এটাই হওয়া উচিত। অন্যকে জানিয়ে কিছু করাটা, এটা ভগবান দেখছেন, আর মানুষের আশীর্বাদ তার কাছে পৌঁছাচ্ছে। তো যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন, তাদের কাছে আত্মকল্যাণ হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। সবাই প্রসাদ নিয়ে যাবেন, সবাই এদের প্রতি কৃপা করে যাবেন। এখন আমাদের পাঠ কীর্তন, আনন্দ সংকীর্তন, সবাই অংশগ্রহণ করুন। জয় রাধে, জয় নিতাই গৌর হরি বল। আচ্ছা।